নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি উড়িষ্যার একটি স্ট্রিট ফুড মটর পানির। এই রেসিপিটি স্ট্রিট ফুড হলেও বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। কোনো রকম তেল মশলা ছাড়াই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে মটর, তেঁতুল গোলা জল, লেবু, জিরে, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, বিট নুন, সাদা নুন। প্রথমেই নিয়ে নিচ্ছি 300 গ্রাম মটর। 4 থেকে 5 ঘন্টা মটরটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার কয়েকবার জল চেঞ্জ করে মটরটাকে খুব ভালো করে ধুয়ে নেব। সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মটর, তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল আর স্বাদ অনুযায়ী নুন। এবার একটা ঢাকা চাপা দিয়ে মটরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মটর যতক্ষণ সেদ্ধ হচ্ছে এই ফাঁকে 1 চামচ মতো গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে নেব। এই রেসিপিটিতে মশলা সেরকম ভাবে কিছুই পড়ছে না, তাই স্বাদটাকে একটু বাড়ানোর জন্য ভাজা জিরে ব্যবহার করব। কিছুক্ষণ ভাজার পরে যখন জিরেটার রং হালকা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝে নিতে হবে জিরেটা ভাজা হয়ে গেছে। আর দেরি না করে তৎক্ষণাৎ জিরেটাকে কড়াই থেকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, তা না হলে জিরেটা পুড়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে জিরেটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য। আমি গ্রাইন্ডারে জিরেটাকে গুঁড়ো করলাম, আপনারা শিলনোড়া কিংবা হেমালদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। জিরে গুঁড়ো করে নেওয়ার পরে কয়েকটা জিনিস কাটাকাটি করে নেব। প্রথমে শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা জানি স্ট্রিট ফুড খেতে বেশ মুখরোচক হলেও সেগুলি বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর হয়, কিন্তু এই মটর পানি স্ট্রিট ফুড হলেও অস্বাস্থ্যকর নয়, কারণ এর মধ্যে তেল মশলা কিছুই পড়ছে না। শুধুমাত্র সেদ্ধ মটর দিয়ে এটি তৈরি হচ্ছে, তাই এটিকে মটর স্যুপও বলা যেতে পারে। শুধুমাত্র সেদ্ধ মটর দিয়ে তৈরি, কোনো রকম তেল মশলা ছাড়া এটি এত সুস্বাদু হয় আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। মটর পানি উড়িষ্যার একটি বেশ জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। বিশেষ করে পুরী, কটক কিংবা খুর্দা রোডের দিকে এর বেশ জনপ্রিয়তা রয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে প্রয়োজনীয় সবকিছু আমি কেটে ফেললাম। সমস্ত কিছু আমি খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। এই রেসিপির আরেকটি প্রধান উপকরণ হচ্ছে তেঁতুল জল। জলের মধ্যে কিছুটা তেঁতুল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিতে মটরের পরপরই তেঁতুলের প্রয়োজন। তেঁতুল জল বাদ দিলে মটর পানি কিন্তু স্বাদের দিক দিয়ে পরিপূর্ণতা পাবে না। তেঁতুল চটকে নিয়ে ছিবড়েগুলো ফেলে দিলাম, এখন শুধুমাত্র জলটা রয়েছে। এই তেঁতুল গলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ সাদা নুন, 1/2 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা কুচি। সবকিছু একসাথে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। সবকিছু গুলিয়ে নেওয়ার পরে এই তেঁতুল গলা জলের মধ্যে 2 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এর ফলে তেঁতুল জলের মধ্যে লেবুর একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার মটরটাকে চেক করে নেব। হাতা দিয়ে কিছুটা মটর তুলে তার থেকে একটা মটর হাতে নিয়ে 2 আঙ্গুলে চাপ দিতেই সহজে ভেঙে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে মটর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপির ক্ষেত্রে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, মটর সেদ্ধ হলেও যাতে ঘেটে না যায়, এইরকম গোটা গোটা থাকবে। মটর সেদ্ধ কমপ্লিট, এবার পরিবেশনের পালা। মটর পানির ক্ষেত্রে কিন্তু এই পরিবেশনটাই আসল।
যত ভালো করে সাজিয়ে গুছিয়ে এটি পরিবেশন করবে এর স্বাদ তত ভালো হবে। এই রেসিপিতে টক, ঝাল আর নুনের পরিমাণ পুরোপুরি নিজেদের স্বাদ অনুযায়ী নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।